হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দশম শ্রেণীর ম্যাথমেটিক্সের একটি জ্যামিতি এক্সট্রা উপপাদ্য করে দেওয়া হয়েছে। আজকের এক্সট্রা উপপাদ্যটি হলো, কোনো বৃত্তের পিকিউ ও আরএস দুটি যে বৃত্তের অভ্যন্তরে এ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, প্রমাণ করে যে পিএ ইন্টু এ কিউ ইজিক্যাল টু আর এ ইন্টু এস। দেখো, কোনো বৃত্তের পিকিউ এবং আরএস দুটি যে বৃত্তের অভ্যন্তরে এ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, প্রমাণ করতে হবে পিএ ইন্টু এ কিউ ইজিক্যাল টু আর এ ইন্টু এস। তাহলে প্রথমে তোমরা ছবিটা এঁকে নিবে। বৃত্তের দুটি যে পিকিউ ও আর এস বৃত্তের অভ্যন্তরে এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে পিকিউ ও আর এস দুটি যে, দেখো পিকিউ 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 একটি যে, আর আর এস একটি যে, আর এস। আর এস, দেখো পিকিউ আর আর এস দুটি যে বৃত্তের অভ্যন্তরে এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটাই হবে এ বিন্দু। এ বিন্দুতে ছেদ করেছে। দেখো, প্রমাণ করতে হবে পিএ 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 ইন্টু এ কিউ ইজিক্যাল টু আর এ ইন্টু এস। এটা প্রমাণ করতে হবে। প্রদত্ত কি দেওয়া আছে, প্রথমে লিখবে প্রদত্ত। কোনো বৃত্তের পি কিউ ও আর এস, কোনো বৃত্তের পি কিউ ও আর এস দুটি যে বৃত্তের অভ্যন্তরে এ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। দেখো, কোন বৃত্তের পি কিউ ও আর এস দুটি যে বৃত্তের অভ্যন্তরে এ বিন্দুতে ছেদ করেছে। দেখো, পি কিউ ও আর এস দুটি যে বৃত্তের অভ্যন্তরে এ বিন্দুতে ছেদ করেছে। এরপর প্রামাণ্য বিষয়। দেখো, প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে, পিএ ইন্টু এ কিউ ইজিক্যাল টু আর এ ইন্টু এস, আর এ ইন্টু এ এস। এটা প্রমাণ করতে হবে। এরপর অঙ্কন কি করতে হবে, পিএস যুক্ত করবে, পিএস এস কিউ এবং আর কিউ যুক্ত করা হলো। তাহলে দেখো, পিএস যুক্ত করবে, পিএস, এরপর এস কিউ যুক্ত করবে, এস কিউ এবং আর কিউ যুক্ত করতে হবে। তাহলে অঙ্কন কি করা হলো, পিএস এস কিউ এবং আর কিউ যুক্ত করা হলো। এরপর প্রমাণ। দেখো, প্রমাণ, তোমরা ত্রিভুজ পিএএস আর ত্রিভুজ কিউ এ আর এই দুটো ত্রিভুজ সদৃশ কোণী করবে, অর্থাৎ কোণগুলির মান সমান করবে। তাহলে দেখো, ত্রিভুজ পিএএস এবং ত্রিভুজ কিউ এ আর এর মধ্যে, তাহলে দেখো ত্রিভুজ পিএএস আর ত্রিভুজ কিউ এ আর এই দুটো ত্রিভুজ সদৃশ কোণ করবে, অর্থাৎ কোণগুলির মান সমান করবে। এখানে দেখো, কোণ পিএএস, দেখো কোণ পিএএস আর কোণ আর এ কিউ এই দুটি কোণ বিপরীত কোণ। তাহলে পিএএস ইজিক্যাল টু কি হবে, কোণ আর এ কিউ, এটা হচ্ছে বিপরীত কোণ। দেখো, কোণ পিএএস ইজিক্যাল টু কোণ আর এ কিউ,
এই কোণটা সমান এই কোণটা বিপরীত কোণ হচ্ছে। আবার কোণ এস পি কিউ ইজিক্যাল টু কোণ এস আর কিউ। দেখো এই কোণটা সমান এই কোণটা, এই দুটি কোণ একই বৃত্তাংশস্থ কোণ। দেখো এস পি আর কিউ, এস পি আর কিউ বৃত্তাংশে দুটি কোণ, একটা এস পি কিউ আর এস আর কিউ, এই দুটি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে কোণ এস পি কিউ সমান কোণ এস আর কিউ। এই দুটি কোণ এস পি আর কিউ বৃত্তাংশে অবস্থিত। আমরা জানি একই বৃত্তাংশে অবস্থিত সকল কোণের মান সমান, অর্থাৎ এস পি কিউ ইজিক্যাল টু হবে এস আর কিউ। তাহলে কোণ এস পি কিউ আর কোণ এস আর কিউ এ দুটো সমান হবে। তাহলে এস পি কিউ ইজিক্যাল টু এস আর কিউ। যেহেতু এস পি আর কিউ, যেহেতু এস পি আর কিউ, এস পি আর কিউ বৃত্তাংশস্থিত দুটি কোণ, বৃত্তাংশস্থিত দুটি কোণ। এরপর দেখো কোণ এস পি কিউ, অর্থাৎ দেখো কোণ এস পি কিউ অর্থাৎ কোণ এস পি এ, যেহেতু এ আর কিউ একই সহকারে অবস্থিত, তাহলে কোণ এস পি কিউ আর কোণ এস পি এ এ দুটি একই কোণ হচ্ছে। তাহলে অর্থাৎ কোণ এস পি কিউ ইজিক্যাল টু কি হবে কোণ এস পি এ। এস পি এ, এস পি কিউ আর এস পি এ দুটো একই কোণ। আবার দেখো কোণ এস আর কিউ, এস আর কিউ ইজিক্যাল টু কোণ এ আর কিউ হবে, কোণ এ আর কিউ। যেহেতু এস আর কিউ আর এ আর কিউ একই কোণ, দেখো এস আর কিউ আর এ আর কিউ একই কোণ হচ্ছে, যেহেতু এ আর এস একই সরেখায় অবস্থিত। তাহলে এস পি কিউ অর্থাৎ কোণ এস পি এ আর এস আর কিউ অর্থাৎ কোণ এ আর কিউ। এবার দেখো ত্রিভুজ পি এ এস আর ত্রিভুজ কিউ এ আর এর কোণ পি এ এস ইজিক্যাল টু আর এ কিউ, এটা বিপরীত দেবো। দেখো ত্রিভুজ পি এ এস আর ত্রিভুজ কিউ এ আর এর এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, বিপরীত দেবে কোণ। আবার এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা। দেখো এস পি এ অর্থাৎ এই কোণটা ইজিক্যাল টু এ আর কিউ, এ আর কিউ। তাহলে এই দুটো ত্রিভুজের এই কোণটা সমান এই কোণটা আর এই কোণটা সমান এই কোণটা। তাহলে অবশিষ্ট কোণ এটা ইজিক্যাল টু হবে অবশিষ্ট কোণ এটা। তাহলে এই দুটি ত্রিভুজের অবশিষ্ট কোণ পি এস এ ইজিক্যাল টু অবশিষ্ট কোণ এ কিউ আর হবে। দেখো দুটি ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হলে অবশিষ্ট কোণ দুটিও পরস্পর সমান। তাহলে কোণ পি এস এ ইজিক্যাল টু এ কিউ আর। তাহলে অবশিষ্ট কোণ পি এস এ ইজিক্যাল টু অবশিষ্ট কোণ দেখো পি এস এ ইজিক্যাল টু অবশিষ্ট কোণ এ কিউ আর, এ কিউ আর। তাহলে ত্রিভুজ পি এস আর ত্রিভুজ কিউ এ আর এর কোণগুলি পরস্পর সমান। তাহলে দুটি ত্রিভুজ কি হবে সদৃশ কোণী। তাহলে ওতে ত্রিভুজ পি এস এবং ত্রিভুজ কিউ এ আর সদৃশ কোণী। যেহেতু কোণগুলির মান সমান ত্রিভুজ দুটি কি হবে সদৃশ কোণী। তাহলে ত্রিভুজ পি এস আর ত্রিভুজ কিউ এ আর এর অনুরূপ বাহুগুলি সমানুপাতি। তাহলে ওতে ইহাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। দেখো ত্রিভুজ পি এ এস আর ত্রিভুজ কিউ এ আর এই দুটি ত্রিভুজ হচ্ছে সদৃশ কোণী, অর্থাৎ ইহাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। তাহলে দেখো কোণ পি এস এ ইজিক্যাল টু ছিল কোণ এ কিউ আর। তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা পি এ, তাহলে এখানে পি লিখবে পি এ। পি এস এ ইজিক্যাল টু কোণ ছিল এ কিউ আর, তাহলে এ কিউ আর কোণের বিপরীত বাহু কোণটা এ আর, তাহলে বাই এ আর হবে, বাই
এ আর। তাহলে পি এ বাই এ আর ইজিক্যাল টু, আবার দেখো কোণ এস পি এ ইজিক্যাল টু কোণ ছিল এ আর কিউ, তাহলে এই কোণের বিপরীত বাহু এস, তাহলে এস লিখবে এ এস বাই, দেখো এস পি এ ইজিক্যাল টু ছিল কোণ এ আর কিউ, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা হবে এ কিউ, তাহলে এস বাই কি হবে এ কিউ। এবার তোমরা কোণাকুনি গুণ করবে, ওতে পি এ ইন্টু এ কিউ সমান হচ্ছে আর এ ইন্টু এস, আর এ ইন্টু এস। দেখো পি এ ইন্টু এ কিউ সমান আর এ ইন্টু এস, তাহলে পি এ ইন্টু এ কিউ সমান আর এ ইন্টু এস প্রমাণিত। দেখো বৃত্তের পি কিউ ও আর এস দুটি যে বৃত্তের অভ্যন্তরে এ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, প্রমাণ করতে হবে পি এ ইন্টু এ কিউ ইজিক্যাল টু আর এ ইন্টু এস। দেখো বৃত্তের দুটি যে, একটা হচ্ছে পি কিউ আর এস পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে পি এ ইন্টু এ কিউ, পি এ ইন্টু এ কিউ ইজিক্যাল টু আর এ ইন্টু এ এস, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথম লিখে তোমার প্রদত্ত, প্রদত্ত কি দেওয়া আছে, কোনো বৃত্তের পি কিউ এবং আর এস দুটি যে বৃত্তের অভ্যন্তরে এই বিন্দুতে ছেদ করেছে। এরপর প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে, পি এ ইন্টু এ কিউ ইজিক্যাল টু আর এ ইন্টু এস, এটা প্রমাণ করতে হবে। এরপর অঙ্কন পি এস এস কিউ আর আর কিউ, দেখো পি এস এস কিউ এবং আর কিউ যুক্ত করবে, তাহলে পি এস এস কিউ এবং আর কিউ যুক্ত করা হলো। এরপর প্রমাণ, দেখো এখানে তোমরা ত্রিভুজ পি এ এস আর ত্রিভুজ কিউ এ আর এই দুটো ত্রিভুজ সদৃশকোণী করবে, অর্থাৎ কোণগুলির মান সমান করবে। এখানে দেখো ত্রিভুজ পি এ এস আর ত্রিভুজ কিউ এ আর এর কোণ পি এ এস, কোণ পি এস ইজিক্যাল টু কিউ এ আর, এই দুটি কোণ হচ্ছে বিপরীত কোণ। দেখো পি এস ইজিক্যাল টু আর এ কিউ বা কিউ এ আর, আর এ কিউ আর কিউ এ আর একই কোণ হচ্ছে, তাহলে পি এস ইজিক্যাল টু হচ্ছে আর এ কিউ, এই দুটি কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। পি এস সমান কি হচ্ছে আর এ কিউ বিপ্রতীপ। এস পি আর কিউ বৃত্তাংশে দুটি কোণ, একটা হচ্ছে এস পি কিউ আর এস আর কিউ, এ দুটি একই বৃত্তাংশস্থ কোণ। আমরা জানি একই বৃত্তাংশে অবস্থিত সকল কোণের মান সমান, অর্থাৎ এস পি কিউ ইজিক্যাল টু হবে এস আর কিউ। দেখো এস পি কিউ ইজিক্যাল টু লেখা হয়েছে এস আর কিউ। কোণ এস পি কিউ, এস পি কিউ অর্থাৎ কোণ এস পি এ, যেহেতু এ আর কিউ একই সরকে অবস্থিত, তাহলে কোণ এস পি কিউ অর্থাৎ কোণ এস পি এ হলো, এস পি কিউ জায়গায় কত লিখবে এস পি এ, এস পি কিউ আর এস পি এ একই কোণ। একই রকমভাবে কোণ এস আর কিউ, দেখো এস আর কিউ অর্থাৎ কোণ এ আর কিউ, যেহেতু এ এস একই সরকে আছে, তাহলে এস আর কিউ আর এ আর কিউ এটা একই কোণ, তাহলে এস আর কিউ জায়গায় কত লিখবে এ আর কিউ, তাহলে এস পি এ ইজিক্যাল টু হচ্ছে এ আর কিউ। তাহলে ত্রিভুজ পি এ এস আর ত্রিভুজ কিউ এ আর এর এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, তাহলে এই দুটি ত্রিভুজের অবশিষ্ট কোণগুলো সমান হবে। তাহলে অবশিষ্ট কোণ কি আছে, কোণ পি এস এ ইজিক্যাল টু হবে অবশিষ্ট কোণ এ কিউ আর। দেখো অবশিষ্ট কোণ পি এস এ ইজিক্যাল টু অবশিষ্ট কোণ এ কিউ আর। তাহলে ত্রিভুজ পি এস আর ত্রিভুজ কিউ আর এর তিনটি কোণ পরস্পর সমান, তাহলে দুটি ত্রিভুজ কি হবে সদৃশকোণী, তাহলে ত্রিভুজ পি এস এবং ত্রিভুজ কিউ এ আর সদৃশকোণী, অর্থাৎ এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী। তাহলে দেখো অবশিষ্ট কোণ পি এস এ ইজিক্যাল টু কোণ ছিল অবশিষ্ট কোণ এ কিউ আর। দেখো কোণ পি এস এ এই কোণের বিপরীত বাহু কোণটা হবে পি এ, দেখো পি এ লেখা হয়েছে, বাই এই কোণটা সমান ছিল এই কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহু অর্থাৎ কোণ এ কিউ আর এর, এ কিউ আর কোণের বিপরীত কোণটা হবে আর এ, তাহলে আর এ লেখা হয়েছে, তাহলে পি এ বাই আর এ ইজিক্যাল। এরপর দেখো কোণ এস পি এ ইজিক্যাল টু কোণ এ আর কিউ, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, তাহলে কোণ এস পি এ এর বিপরীত বাহু কোণটা এস, দেখো এস লেখা হয়েছে
ইজিক্যাল টু কোণ এ আর কিউ, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা এ কিউ, দেখো এ কিউ লেখা হয়েছে। এরপর তোমরা কোণাকুণি গুণ করে দেবে, পি এ ইন্টু এ কিউ, পি এ ইন্টু এ কিউ ইজিক্যাল টু আর এ ইন্টু এ এস, পি এ ইন্টু এ কিউ ইজিক্যাল টু আর এ ইন্টু এ এস, প্রমাণিত।